এই মাসখানেক আগেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা নিয়ে একটা ভিডিও করেছিলাম। তখনও 5 দলের বা 5 দেশের এই ফাইনাল খেলার প্রবল সম্ভাবনা ছিল। কোন কোন দেশ ছিল সেখানে? ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা আর নিউজিল্যান্ড। কিন্তু এই মুহূর্তে পয়েন্ট টেবিলের যা অবস্থা আর যা টেস্ট ম্যাচ বা সিরিজ বাকি রয়েছে, তাতে করে নিউজিল্যান্ড এই রেস থেকে পুরোপুরি ছিটকে গেছে। তার মানে বাকি 4 দলের এই ফাইনাল খেলার এখনও চান্স বাকি রয়েছে। তার মধ্যে শ্রীলঙ্কার ফাইনাল খেলার চান্সটা খুবই কম বলা যেতে পারে। কোনো রকম অলৌকিক ঘটনা যদি ঘটে তবেই তারা একমাত্র ফাইনালে পৌঁছতে পারে। কিন্তু বাকি 3 দল, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, এই 3 দলেরই বলতে গেলে মূলত ফাইনাল খেলার প্রবল সম্ভাবনা এখনও বজায় রয়েছে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সাউথ আফ্রিকা, দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া, থার্ডে রয়েছে ভারত আর 4 নম্বরে শ্রীলঙ্কা। তো প্রথমে সাউথ আফ্রিকাকে দিয়ে নিয়ে হয় স্টার্ট করি। তাদের ফাইনাল খেলার ইকুয়েশনটা কি এই মুহূর্তে? সাউথ আফ্রিকার আর একটাই সিরিজ বাকি রয়েছে পাকিস্তানের বিপক্ষে নিজেদের ঘরের মাঠেই। 2 ম্যাচের সিরিজ। সাউথ আফ্রিকাকে ওই জায়গায় একটা ম্যাচ জিতলেই কাজ হয়ে যাবে। তারা যদি একটা ম্যাচ জিতে যায় ওই সিরিজে, তাহলেই তারা ফাইনালটা একদম কনফার্ম করে ফেলবে। আর 2-0 ব্যবধানে জিতলে তাদের তো একদম ফাইনাল খেলাটা পুরোপুরি নিশ্চিত। আর তারা বলতে গেলে ওই জায়গায় মানে টপে থেকেই ওই মানে ফাইনাল খেলাটা নিশ্চিত করবে। কিন্তু যদি ওই সিরিজটা তারা 0-1 বা 0-2 ব্যবধানে হেরে যায়, তাহলে কিন্তু তাদের ফাইনাল খেলাটা প্রবল শঙ্কার মুখে পড়ে যাবে। ইভেন যদি 0-2-তে হারে, সেক্ষেত্রে তো ফাইনালে সাউথ আফ্রিকা কোনোভাবে যেতে পারবেই না। 0-1-এ জিতলে তবুও অন্য দলের দিকে তাকিয়ে থেকে আর কি তাদের ফাইনাল মানে খেলার একটা সম্ভাবনা থাকবে। কিন্তু মানে 0-2-তে যদি পাকিস্তানের কাছে নিজেদের ঘরের মাঠে হেরে যায়, তাহলে সেক্ষেত্রে ফাইনাল খেলার আর চান্সটা থাকবে না। তার মানে সাউথ আফ্রিকাকে মিনিমাম একটা ম্যাচ জিততেই হবে ওই সিরিজে। 1-1 ড্র হলেও সাউথ আফ্রিকার ফাইনাল খেলবে। এরপর আসি অস্ট্রেলিয়ার কথায়। অস্ট্রেলিয়ার এই চলমান ভারতের বিপক্ষে বর্ডার গাভাস্কার সিরিজ চলছে। আর এরপর শ্রীলঙ্কার বিপক্ষে একটা 2 ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। এই বর্ডার গাভাস্কার ট্রফিতে এই মুহূর্তে ফলাফলটা তো আমরা সবাই জানি, 1-1 অবস্থায় রয়েছে। তো অস্ট্রেলিয়ার ফাইনাল খেলার সমীকরণটা হচ্ছে এই বর্ডার গাভাস্কার ট্রফিটা অস্ট্রেলিয়া যদি 3-2 ব্যবধানে জেতে, আর শ্রীলঙ্কার বিপক্ষে ওই মানে সিরিজের রেজাল্ট যাই হোক না কেন, তাহলেই অস্ট্রেলিয়া ফাইনালে চলে যাবে। কিন্তু এই বর্ডার গাভাস্কার ট্রফিটা যদি অস্ট্রেলিয়া হেরে যায় 2-3 ব্যবধানে বা 1-2 ব্যবধানে, তাহলে কি করতে হবে তাদের? তাহলে কি তাদের ফাইনাল খেলার চান্স রয়েছে? তাহলেও রয়েছে। সেক্ষেত্রে ওই শ্রীলঙ্কাকে ওই অ্যাওয়ে সিরিজ যেটা রয়েছে অস্ট্রেলিয়ার, ওইখানে 2-0 ব্যবধানে হারাতে হবে। তো তবেই অস্ট্রেলিয়া এই ভারতের কাছে এই বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজটা যদি হেরেও যায়, ওই 2-0 ব্যবধানে ওই জায়গায় গিয়ে যদি শ্রীলঙ্কাকে হারায়, তবেই তারা ফাইনাল খেলতে পারবে। কিংবা আরেকটা ইকুয়েশনও রয়েছে, যদি ভারতের সাথে সিরিজটা যদি ড্র হয়ে যায় কোনো কারণে, এই 1-1 ব্যবধানে হোক কিংবা 2-2 ব্যবধানে হোক, তাহলেও তাদের ওই শ্রীলঙ্কাকে গিয়ে ওই জায়গায় 2-0 ব্যবধানেই সিরিজটা হারাতে হবে। যদি 2-2 ব্যবধানে ড্র হয় এই ভারতের বিপক্ষে সিরিজটা, তাহলে শ্রীলঙ্কাকে 1 ম্যাচ হারালেই কাজ হয়ে যাবে। কিন্তু যদি 1-1 ব্যবধানে ড্র হয় ভারতের সাথে চলমান সিরিজটা, তাহলে সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে 2-0 ব্যবধানেই হারাতে হবে। 1-1 ব্যবধানে মানে আর কি ভারতের বিপক্ষে সিরিজ ড্র হওয়ার সম্ভাবনাটা খুবই ক্ষীণ। 2-2 ব্যবধানে ড্র হলেও হতে পারে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে শ্রীলঙ্কায় গিয়ে 2-0 ব্যবধানেই সিরিজটা তাদেরকে হারাতে হবে। তো এরপর ভারতের কথায় আসি। ভারতের তাহলে ফাইনাল খেলার সমীকরণটা কি? ভারতের ফাইনাল খেলার সমীকরণটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই চলমান সিরিজটা ভারত যদি 3-1 ব্যবধানে জেতে, তাহলেই আর কোনো দলের দিকে তাকাতে হবে না। একদম তারা নিজেদের যোগ্যতাতেই ফাইনালে সরাসরি পৌঁছে যাবে। মানে টপ 2 স্পট তারা ওই জায়গায় কনফার্ম করে ফেলবে। কিন্তু ভারত যদি এই 3-1 ব্যবধানে না জিতে যদি 2-1 ব্যবধানে জেতে, তাহলে কি আর ফাইনাল খেলতে পারবে? তাহলেও তারা ফাইনাল খেলতে পারবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। শ্রীলঙ্কা যদি অস্ট্রেলিয়াকে ওই সিরিজে 1-0 বা 2-0 ব্যবধানে হারিয়ে দেয়, তাহলেই কাজ হয়ে যাবে। মানে শ্রীলঙ্কার যেন কোনোভাবেই অস্ট্রেলিয়ার কাছে ওই সিরিজে একটা ম্যাচও না হারে, এটাই আমাদের প্রে করতে হবে। আবার ভারত যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজটা 3-2 ব্যবধানে জেতে, তাহলেও কি যেতে পারবে ভারত? তাহলেও যেতে পারবে। সেক্ষেত্রে ওই শ্রীলঙ্কার দিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে। তখন শ্রীলঙ্কাকে একদম নিশ্চিতভাবে 2-0 ব্যবধানেই অস্ট্রেলিয়াকে হারাতে হবে। মানে 1-0 ব্যবধানে হারালেও কাজ হবে না। ভারত যদি 2-1 সিরিজ জেতে, তাহলে শ্রীলঙ্কা মানে অস্ট্রেলিয়াকে 1-0 ব্যবধানে সিরিজ হারালেও হয়ে যাবে। কিন্তু ভারত যদি 3-2 ব্যবধানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা জেতে, তাহলে শ্রীলঙ্কাকে সেই জায়গায় 2-0 ব্যবধানেই অস্ট্রেলিয়াকে সিরিজ হারাতেই হবে। এটাই হচ্ছে ভারতের জন্য সহজ সমীকরণ। আর ভারত যদি শ্রীলঙ্কার দিকে না তাকিয়ে যদি ফাইনালে উঠতে চায়, তাহলে 3-1 ব্যবধানে হারালেই আমাদের কাজটা ওখানে কমপ্লিট হয়ে যাবে। আর এরপর 4-এ থাকা শ্রীলঙ্কার যেটা বলছিলাম, তাদের চান্সটা খুবই কঠিন। তাদের মূল প্রথম কাজটাই হচ্ছে বাকি যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা রয়েছে তাদের ঘরের মাঠে 2টা টেস্টই হবে গলে। তো সেখানে ওই 2-0 ব্যবধানে তো অস্ট্রেলিয়াকে হারাতেই হবে। এছাড়া তাদের ভারত অথবা পাকিস্তান এই 2 দলের দিকে তাকিয়ে থাকতে হবে। মানে তারা চাইবে ওই পাকিস্তান যেন সাউথ আফ্রিকার সাথে যে সিরিজটা বাকি রয়েছে সেখানে যেন 2-0 ব্যবধানেই সাউথ আফ্রিকাকে হারায়, অথবা ওই ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে যে চলমান সিরিজটা, তারা চাইবে যে ভারত যেন অস্ট্রেলিয়াকে কোনোভাবে সিরিজটা হারিয়ে দেয়।
সেটা 2-1 ব্যবধানে হোক কিংবা 3-2 ব্যবধানে হোক, অস্ট্রেলিয়া যেন কোনোভাবেই ভারতকে এই সিরিজটা না হারায় কিংবা ড্র করে। এটাই হচ্ছে শ্রীলঙ্কার সামনে ইকুয়েশন, যেটা আর কি আমি বলবো খুবই কঠিন। তাহলে এই 4 দলের যে ফাইনাল খেলার ইকুয়েশনটা বললাম, আর পার্টিকুলারলি ভারতের যে ফাইনাল খেলার ইকুয়েশনটা কথা বললাম, মানে সেখানে এখন আমাদের মূলত প্রেই করতে হবে ভারত যেন অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজটা কোনোভাবে জিতে যায়, সেটা 3-2 ব্যবধানে হোক কিংবা 2-1 ব্যবধানে হোক। 3-2 ব্যবধানে জয়ের থেকে আমার মনে হয় 2-1 ব্যবধানে যদি জেতে, তাহলে সেক্ষেত্রে কাজটা কিন্তু আমাদের জন্য বেশি সহজ হয়ে যাবে তুলনামূলকভাবে, কারণ তখন কিন্তু শ্রীলঙ্কার অস্ট্রেলিয়াকে 1-0 ব্যবধানে সিরিজ হারালেই আমাদের কাজ হয়ে যাবে। তো লেটস সি, দেখা যাক কি হয়। তো আপনাদের কি মনে হয়, আমি যে 4 দলের ফাইনাল খেলার ইকুয়েশনটা এখন আপনাদের সামনে তুলে ধরলাম, এতে করে আপনাদের কি মনে হচ্ছে কোন 2 দলের আলটিমেটলি ফাইনাল খেলার চান্স সবচেয়ে বেশি এই 2025-এর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে, যেটা অনুষ্ঠিত হতে চলেছে হোম অফ ক্রিকেট লর্ডসে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?